সো আজকে হচ্ছে আমরা শুরু করলাম হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, এবং এটা হচ্ছে লেকচার নাম্বার 2। গত ক্লাসে আমরা লেকচার 1 দেখছি, এবং আজকে হচ্ছে লেকচার 2, এবং আজকে খুব মজার মজার আমরা কিছু ম্যাথ করবো, এবং ম্যাথগুলো কীভাবে সলভ করতে হয় সেগুলো আমরা প্রসেসগুলো দেখে নেব। তার আগে বলো যে ভিডিওটা ক্লিয়ার কিনা। ভিডিওটা স্পষ্ট কিনা। ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার লেকচার 2, ভিডিওটা ক্লিয়ার কিনা। ওয়ালাইকুম আসসালাম মেহেদি হাসান মুরাদ, কি অবস্থা? মুরাদ আমাকে বলো তো যে একটু ভিডিওটা ক্লিয়ার কিনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দেখো মুরাদ, আমরা গত ক্লাসে তুমি করছো কিনা আমি জানি না, যদি নাও করে থাকো তাও প্রবলেম নেই, আমরা এই ক্লাস থেকে সবকিছু বুঝতে পারবো যে কিভাবে আমরা রিয়েকশনগুলো বা হচ্ছে আমরা আজকে যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো নিয়ে কাজ করবো সেগুলো কিভাবে সলভ করতে পারি। দেখো তাহলে আমরা একটা বিক্রিয়া নিচ্ছি, যেটা হচ্ছে কি, ধরো HCl দেওয়া আছে, NaOH দেওয়া আছে, তৈরি হবে কি আমার NaCl প্লাস হচ্ছে কি H2। দেন হচ্ছে আমরা যদি নিই ধরো H2SO4, তাহলে H কয়টা? দুইটা। তাহলে দুইটার জন্য হচ্ছে আমরা NaOH নেব কয়টা? দুইটা। তাহলে কি তৈরি হবে? Na2SO4 প্লাস হচ্ছে কি পানি কয়টা হবে? তাহলে দুইটা OH আর হচ্ছে দুইটা H, তার মানে হচ্ছে দুইটা পানি তৈরি হবে। তাহলে আমি বলতে পারি যে এখানে লাগতেছে কত? 2 মোল লাগতেছে, এখানে লাগতেছে কত? 1 মোল লাগতেছে, এখানে লাগতেছে কত মোল? 1 মোল, এখানে কত মোল লাগতেছে? 1 মোল লাগতেছে। তাহলে এই অ্যাসিডের যে মোল, অ্যাসিডের মোলকে আমরা প্রকাশ করলাম হচ্ছে A দ্বারা, আর ক্ষারের যে মোল, এটা হচ্ছে ক্ষার, ওএইচ থাকলে ক্ষার, তো ক্ষারের যে মোল, ক্ষারের মোলকে আমরা প্রকাশ করি হচ্ছে B দ্বারা। তাহলে এখানে A ইজ ইকুয়াল টু আমরা কত বলতে পারি? এখানে A ইজ ইকুয়াল টু কত বলতে পারি? 1। আর এখানে B ইজ ইকুয়াল টু কত বলতে পারি? B ইজ ইকুয়াল টু 2। যদি বলে এখানে A ইজ ইকুয়াল টু কত, তাহলে A ইজ ইকুয়াল টু 1। আর এখানে যদি বলে B ইজ ইকুয়াল টু কত, তাহলে B ইজ ইকুয়াল টু কত? 1। ওকে, তাহলে দেখো আমরা অ্যাসিড এবং ক্ষার নিলাম। তাহলে অ্যাসিডের মোলটাকে আমরা প্রকাশ করবো হচ্ছে A দ্বারা, ক্ষারের মোলটাকে আমরা প্রকাশ করবো হচ্ছে কি B দ্বারা। তাহলে আমি যদি বলি যে আবার মোল সমান আমরা কি জানি? মোল সমান আমরা জানি ঘনমাত্রা ইনটু কি আয়তন। এটা হচ্ছে মোল সমান, আমরা জানি যে মোল সমান হচ্ছে ঘনমাত্রা ইনটু আয়তন। তাহলে দেখো আমি যদি লিখি যে অ্যাসিডের মোল সংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে ক্ষারের মোল সংখ্যা ইজ ইকুয়াল হচ্ছে A ডিভাইড বাই হচ্ছে কি B। কারণ অ্যাসিডের মোল সংখ্যা কত ধরছি? A ধরছি না, আর ক্ষারের মোল সংখ্যা কত ধরছি? B ধরছি। তাহলে অ্যাসিডের মোল সংখ্যা, তাহলে মোল বলতে আমরা কি বুঝি? ঘনমাত্রা ইনটু আয়তন। তাহলে ঘনমাত্রাকে আমরা যদি S দ্বারা প্রকাশ করি, আয়তনকে যদি B দ্বারা প্রকাশ করি, তাহলে অ্যাসিডের মোল সংখ্যা মানে ঘনমাত্রা ইনটু আয়তন যদি করি, তাহলে কি হবে? B অফ SA মানে আয়তন ইনটু ঘনমাত্রা, নিচে কি হবে? VVSB। তাহলে এটাও কি, এগুলো কি মোল, কারণ মোল সমান ঘনমাত্রা ইনটু আয়তন। তাহলে S হচ্ছে ঘনমাত্রা আর B হচ্ছে কি আয়তন। নিচে এটা হচ্ছে অ্যাসিডের জন্য A দ্বারা প্রকাশ করলাম, আর এটা হচ্ছে ক্ষারের জন্য, তাহলে লিখতে পারি A ডিভাইড বাই হচ্ছে কি B। তাহলে দেখো সমীকরণটা যদি সমাধান করি তাহলে কি দাঁড়াবে? সমীকরণটা দাঁড়াবে হচ্ছে এরকম, V ইনটু VASA ইজ ইকুয়াল টু হবে কি হবে? A V B, তাহলে কি হবে? SB। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমরা যদি বুঝে থাকি তাহলে আমার দরকার হচ্ছে এটা, আগের আলোচনার দরকার ছিল এই টার্মটাকে আনার জন্য। তার মানে এই টার্মে আমরা বলতে পারি যে ক্ষারের যে মোলটা থাকবে এটা কার সাথে থাকবে? অ্যাসিডের সাথে থাকবে, আর অ্যাসিডের যে মোলটা থাকবে এটা কার সাথে থাকবে? ক্ষারের সাথে থাকবে। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা কনসেপ্ট নিয়ে নিলাম, মুরাদ বুঝতে পারছো? এখান থেকে কনসেপ্ট নিয়ে নিলাম, যেটা হচ্ছে কি, যে অ্যাসিডের সাথে হচ্ছে ক্ষারের মোল সংখ্যা থাকবে, আর ক্ষারের সাথে হচ্ছে অ্যাসিডের মোল সংখ্যা থাকবে। কথা ক্লিয়ার? আশা রাখি স্পষ্ট হয়ে গেছে। আচ্ছা, এটা দিয়ে আমরা বিভিন্ন কাজ করব।
তাহলে সূত্রটাকে হচ্ছে আমরা উপরে লিখে ফেলবো। তাহলে আমরা সূত্রটাকে যদি লিখি তাহলে আমরা বলতে পারি যে B of VASA is equal to হচ্ছে কি A of VVSB। ওকে, আচ্ছা তাহলে এখন দেখো আমরা যদি একটা কোয়েশ্চেন নিই, তোমাকে বলা হচ্ছে এটা একটা পাত্র এবং এটা একটা পাত্র, ঠিক আছে? এটা কোয়েশ্চেন নাম্বার 1। তাহলে এটা একটা পাত্র দেওয়া আছে এবং এই পাত্রের মধ্যে হচ্ছে অ্যাসিড ক্ষার রাখা আছে। তাহলে ক পাত্র আমরা যদি বলি, এটা হচ্ছে খ পাত্র আমরা বললাম, ঠিক আছে? তাহলে বলা হচ্ছে ক পাত্রে হচ্ছে তোমার কি দেওয়া আছে, HCl দেওয়া আছে, ঠিক আছে? এবং এই পাত্রে হচ্ছে 0.1 মোলার HCl আছে। মোলার মানে হচ্ছে কি ঘনমাত্রা। আচ্ছা, এখানে অ্যাসিড যতটুকু দেওয়া আছে সেটা বলা হচ্ছে কত, 100 ml। মানে এখানে দ্রবণের যে আয়তনটা সেটা বলা আছে কত, 100 ml। আচ্ছা, এখানে দ্রবণের যে আয়তনটা বলা আছে সেটা ধরো দেওয়া আছে 200 ml, আর এখানে হচ্ছে NaOH দেওয়া আছে, ঠিক আছে? এটা কোনো ঘনমাত্রা দেওয়া নেই, আমার এই ঘনমাত্রাটি বের করে নিতে হবে। তাহলে আমাকে কোয়েশ্চেন বলা হচ্ছে যে NaOH এর কত ঘনমাত্রাকে HCl সম্পূর্ণ রূপে প্রশমিত করতে পারে। তাহলে দেখো নতুন একটা টার্ম চলে আসলো, প্রশমিত। তাহলে প্রশমিত মানে কি? প্রশমিত মানে হচ্ছে অ্যাসিড এবং ক্ষার পরস্পর মিলিত হয়ে যদি সম্পূর্ণরূপে পরস্পর মিশ্রিত হয়ে যায় এবং একজন আরেকজনকে কি করে, ক্ষার করবে অ্যাসিডের ক্ষমতার লোভ আর অ্যাসিড করবে ক্ষারের ক্ষমতার লোভ, তাহলে তৈরি করবে হচ্ছে লবণ প্লাস পানি। সাধারণত এই ধরনের বিক্রিয়াকে বলা হয় প্রশমন বিক্রিয়া। তবে আরো ডিটেইলস আমরা রাসায়নিক পরিবর্তন পড়বো যে অ্যাকচুয়াল প্রশমন বিক্রিয়া বলতে কতটুকু বোঝায়। তাহলে আমরা আপাতত জেনে রাখি অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া, লবণ পানি তৈরি হওয়ার যে বিক্রিয়াগুলো সেগুলোকে জেনারেলি আমাদের বলা হয় কি প্রশমিত বিক্রিয়া। তাহলে এখানে দেখি আমরা যদি বলি যে HCl প্লাস হচ্ছে কি NaOH তৈরি হবে কি NaCl প্লাস হচ্ছে কি H2। তাহলে আমরা জানি সূত্র হচ্ছে কি এটা। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি, HCl এর জন্য আমরা কি বলতে পারি, V of A মানে অ্যাসিডের আয়তনটা কত হবে, 100 ml। তাহলে S of A কত, 0.1 মোল। ক্ষারের জন্য NaOH এর জন্য V of V কত হবে, 200 ml। S of B আমি জানি না, ওকে? তাহলে S of B আমরা কি না জানি না। তাহলে এখন আমি A এবং B বের করে নিই। তাহলে এই বিক্রিয়াতে এটা হচ্ছে 1 মোল লাগছে, এটা কত মোল লাগছে, 1 মোল লাগছে। তার মানে A কত, অ্যাসিডের মোল সংখ্যা কত, 1, ক্ষারের মোল সংখ্যা কত, 1। তাহলে আমি সূত্র লিখতে পারি B of VASA is equal to হবে কি A of VVSB। আচ্ছা, তাহলে B কত, 1, অ্যাসিডের আয়তন কত, 100 ইনটু AC কত, 0.1। তাহলে A কত, 1, তাহলে VV কত, 200, SB কত জানি না। তাহলে এখানে দেখো 100 ইনটু 0.1, তাহলে 0.1 দ্বারা যদি গুণ করি 10 এর উপর 1 ঘর না, তাহলে এখানে 1 ঘর চলে যাবে, তার মানে থাকবে কত, 10। তাহলে কত হবে, 200 ইনটু কি হবে SB, তার মানে হচ্ছে কি 10 ডিভাইড হচ্ছে 200 ইজ ইকুয়াল টু কি SB। এটা কাটা, তাহলে 1/20। তাহলে মান কত বের হবে, SB এর মান 1/20 মোলার। বুঝতে পারছো উমর ফারুক? কথা ক্লিয়ার? এই কোয়েশ্চেনটা বুঝতে পারছো কিনা? আমাকে বলা হচ্ছে NaOH এর কত ঘনমাত্রা, মানে হচ্ছে 200, আমাদের আয়তন দেওয়া আছে NaOH এর কত ঘনমাত্রা HCl কে সম্পূর্ণরূপে প্রশমিত করতে পারে। তাহলে আমরা কি করলাম, আমরা জানি যে অ্যাসিড এবং ক্ষার যদি যোগ করে দিলে লবণ পানি তৈরি হবে। তাহলে আমরা আগে রিঅ্যাকশনটা করে নিলাম। রিঅ্যাকশনটা কেন করলাম, আমার এখানে অ্যাসিডের মোল দরকার ছিল, ক্ষারের মোল দরকার ছিল, ঠিক আছে? তো এখান থেকে A এবং B আমরা বের করে নিলাম। তারপর আমরা কি করলাম, দেন আমরা এই সূত্রের মধ্যে আমরা জাস্ট মানগুলোকে বসাই দিলাম। আমি এখানে স্পষ্টভাবে দিয়ে রাখছি HCl এর জন্য কি কি পাইছি, NaOH এর জন্য কি কি পাইছি, আমরা জাস্ট এটা সূত্রটাকে বসাই দিলাম, আমাদের এটা চলে আসলো। তার মানে আমি লাস্ট অফ অল আমি SB বলতে পারি, SB হচ্ছে 1/20
20 মোলার। এটাই হবে আমার কি আনসার। ক্লিয়ার? কার কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো, কমেন্টে জানাতে পারো। তাহলে আমি এটা মুছে দিচ্ছি। তাহলে আমরা আরেকটা কোয়েশ্চেন অ্যাপিয়ার করতে পারি। দেখো, আমরা আরেকটা কোয়েশ্চেন নিই। ঠিক আছে, সূত্রটা আমাদের থেকে যাবে, এই সূত্রটা দিয়ে আমরা কাজ করব। তাহলে দেখো, কোয়েশ্চেন নাম্বার হচ্ছে আমাদের, কোয়েশ্চেন নাম্বার হচ্ছে কত 2, কোয়েশ্চেন হচ্ছে কত 2। তাহলে এখানে একটা পাত্র দেওয়া আছে, এখানে আরেকটা পাত্র দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এখন তোমাকে বলা হচ্ছে যে এই পাত্রের দ্রবণের যে আয়তন সেটা হচ্ছে 100 ml, আর এই পাত্রের দ্রবণের যে আয়তন সেটা হচ্ছে 50 ml। আচ্ছা, এই পাত্রের মধ্যে রাখা হয়েছে HCl এর 1 মোলার, এই পাত্রের মধ্যে হচ্ছে 50 ml এ রাখা আছে হচ্ছে সোডিয়াম কার্বনেট। এটাতে দেওয়া আছে কি সোডিয়াম কার্বনেট, Na2CO3 সোডিয়াম কার্বনেট রাখা আছে। এখন বলা হচ্ছে এটা হচ্ছে ক পাত্র, এটা হচ্ছে খ পাত্র। তাহলে বলা হচ্ছে HCl সম্পূর্ণরূপে Na2CO3 কে প্রশমিত করলে Na2CO3 এর ঘনমাত্রা নির্ণয় করো। তাহলে এটার আনসার কি হবে? কে বলতে পারবে এটার আনসার কি হবে? তাহলে আমি করতে থাকি, এর মাঝখানে তোমরা করতে থাকো। এটার আনসার বের করে ফেলো। তাহলে কি হবে? HCl প্লাস হচ্ছে Na2CO3, তাহলে তৈরি হবে কি? Na কয়টা? দুইটা, তাহলে আমার এখানে লাগবে কয়টা? দুইটা। তাহলে তৈরি হবে 2NaCl, কারণ Cl কয়টা হয়ে গেল? দুইটা হয়ে গেল, Na কয়টা? দুইটা হয়ে গেল, প্লাস H2O প্লাস CO2। তাহলে দেখো, এখানে A যদি বলি, A হচ্ছে কত? 2 মোল। এখানে যদি B বলি, B হচ্ছে কত মোল? 1 মোল। তাহলে সূত্র বসাই দেব। তাহলে সূত্র বসাইলে আমরা কি পাই? V VA SA ইকুয়াল টু কি হবে? A VV SV। তাহলে B কত? 1, VA কত? এসিড আয়তন কত? 100, SA কত? 1 মোলার ইজ ইকুয়াল A কত? 2। ঠিক আছে, এটা কত? তাহলে BB কত? ক্ষারের আয়তন কত? 50। SB কত? আমি জানি না। তাহলে 50 × 2 তার মানে 100, আর এখানে 100, তার মানে SB কত হবে? SB ও 1 মোলার হবে। কথা ক্লিয়ার? তাহলে এখানে হচ্ছে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেটের যে ঘনমাত্রা সেটা আমরা কত পেলাম? সেটা হচ্ছে আমরা 1 মোলার পেলাম। তাহলে সেটা হচ্ছে আমার কি আনসার। ক্লিয়ার? আচ্ছা, সো নেক্সট কোয়েশ্চেন আমরা যাব। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের কি দেওয়া থাকতে পারে? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমরা একাধিক দ্রবণ নেব, একাধিক অ্যাসিড নেব, একাধিক ক্ষার নেব, সেই ক্ষার দিয়ে আমরা কাজ করব। তাহলে দেখো, কোয়েশ্চেন অ্যাপ্লাই করি। কোয়েশ্চেনে বলা হচ্ছে এটা একটা পাত্র, ক পাত্র, এটা একটা পাত্র, খ পাত্র, এটা একটা পাত্র, এটা হচ্ছে কি গ পাত্র। তিনটা পাত্র দেওয়া আছে, ক পাত্র, খ পাত্র, আর হচ্ছে কি গ পাত্র। এখানে কিছু রাখা আছে, এখানেও রাখা আছে, এবং এখানেও দ্রবণ রাখা আছে। সো ক পাত্রে যদি আমরা যাই, ক
কপাত্রের ক্ষেত্রে যদি আমরা যাই তাহলে দেখি আমরা কপাত্রের ক্ষেত্রে কি করতে পারি। দেখো তাহলে আমি একটা কোয়েশ্চেন দিই। কোয়েশ্চেনে বলা হচ্ছে কপাত্রে হচ্ছে 10 ml 0.1 মোলার HCl রাখা আছে। আচ্ছা, খপাত্রে রাখা আছে 30 ml NaOH, এটা হচ্ছে খপাত্রে রাখা আছে। আর গপাত্রে রাখা আছে 16 ml 0.15 মোলার আমার হচ্ছে এখানেও কি দেওয়া আছে HCl রাখা আছে। আচ্ছা, HCl রাখা আছে। এখন বলা হচ্ছে যে খপাত্রকে আংশিক প্রশমন করে, এটা হচ্ছে কি করে, আংশিক প্রশমিত করে। খপাত্রকে সম্পূর্ণরূপে প্রশমিত করার জন্য হচ্ছে গপাত্র ব্যবহার করা হয়। খপাত্রকে সম্পূর্ণ প্রশমনের জন্য গপাত্র নেওয়া হয়। তাহলে কোয়েশ্চেনটা হচ্ছে, কোয়েশ্চেন তোমাকে বলা হচ্ছে যে খপাত্রে NaOH এর ঘনমাত্রা কত। তাহলে কোয়েশ্চেনে বলা হচ্ছে NaOH এর খপাত্রে NaOH এর ঘনমাত্রাটা কত। দেখো তাহলে কিভাবে করব, কনসেপ্ট কি কাজে লাগাবো, কনসেপ্ট শুধু একটাই, এটা। সো আমি এখানে হচ্ছে দুইটা আলাদা আলাদা পাত্রের জন্য ঘনমাত্রা বের করব। ফার্স্ট অফ অল হচ্ছে যে HCl যখন NaOH কে প্রশমিত করে সেখানে NaOH এর ঘনমাত্রা কতটুকু লাগে। সেকেন্ড হচ্ছে এই 16 ml 0.15 ml বা m এটাকে যখন প্রশমিত করে এখানে NaOH এর ঘনমাত্রা কতটুকু। তাহলে এটা কিছুটা করলো, এটা বাকিটা করলো, তো আমরা এই দুইটা টোটালে যে ঘনমাত্রা নেবে পাবো এটাই তো NaOH এর ঘনমাত্রা। কথা শোনো, বলা হচ্ছে কি যে HCl মানে কপাত্রে যে অ্যাসিডটা রাখা আছে সেটা হচ্ছে কি এই খপাত্রে অ্যাসিডটাকে আংশিক প্রশমিত করে, মানে পরিপূর্ণভাবে প্রশমিত করে না, কারণ যথেষ্ট পরিমাণে HCl আমার নাই। বলা হচ্ছে যে এই NaOH কে সম্পূর্ণ প্রশমনের জন্য আমি এক্সট্রা ভাবে হচ্ছে 16 ml এর 0.15 m আমি অ্যাসিড আবার যোগ করি। এটা হচ্ছে সেকেন্ড টাইম আমি আবার যোগ করতেছি, তাহলে NaOH এর ঘনমাত্রাটা কত ছিল। ঠিক আছে, সাপোজ আমি কোয়েশ্চেনটাকে একটু মানে ডিসেকশন করে নিই তাহলে আরো সহজ হবে। তাহলে দেখো আমি যদি বলি যে ধরো আমার 2 মোলারের একটা NaOH আছে, তাহলে ফার্স্ট টাইম আমি নিলাম হচ্ছে 1 মোলার। তাহলে আমি বলবো কি যে আমি এখানে 1 মোলার যদি নিই তাহলে এটাকে পরিপূর্ণ প্রশমিত হবে, হবে না তো। তাহলে কতটুকু হবে, এটার 1 মোলার প্রশমিত হবে, কিন্তু আরো 1 মোলার কিন্তু আমার থেকে যাবে NaOH। ঠিক আছে, তার 1 মোলারকে 1 মোলার প্রশমিত করে, তার মানে বাকি থাকতেছে তো 1 মোলার। এখন আমি কি করলাম, আবার HCl নিলাম, ধরো HCl নিলাম, HCl আবার 1 মোলার নিলাম, তাহলে এটা পূর্ণ প্রশমিত করে। তার মানে এখন এই দুইটা মান যদি যোগ করি তাহলে এই দুইটা মানের যোগফল কি হবে, NaOH এর মানটা হবে না, যে টোটাল কতটুকু ঘনমাত্রা আমার ব্যবহৃত হয়েছে, সেই কাজটা আমরা করব। আচ্ছা, তাহলে দেখো, তাহলে আমরা এখানে বলতে পারি আংশিক প্রশমনের জন্য মানে একটা পার্ট করব। তাহলে বিক্রিয়াটাকে লিখে নিই, HCl প্লাস হচ্ছে কি NaOH তৈরি হবে NaCl প্লাস হচ্ছে কি H2। তাহলে এটা পুরো পরিপূর্ণ প্রশমিত না, তবে আমার মোলগুলো লাগবে। তাহলে অ্যাসিডের কত মোল, 1 মোল। এটা কত মোল লাগবে, 1 মোল লাগবে। তাহলে আমি সূত্র বসাই দেব। তাহলে সূত্রে কি বলা আছে, সূত্রে বলা আছে B of VASA is equal হচ্ছে A of VBSB। তাহলে আমার SB টা দরকার। তাহলে B কত, B হচ্ছে 1, VA কত, VA হচ্ছে 10 ml, SA কত 0.1 is equal A কত, A হচ্ছে 1, VB কত, VB হচ্ছে 30, SB কি আমি জানি না। ঠিক আছে, তাহলে আমরা বলছি 0.1 আর এটা যদি গুণ করি তাহলে একটা ঘর কমে যাবে, তার মানে কত আসবে 1 is equal to কি হবে 30 into SB। তার মানে SB এর মান কত হবে 1/30 m। এটার মানটা বের করলে কত আসবে 1/30, 1 ডিভাইড বাই কত 30, তাহলে 0.03। তাহলে এখানে যে মানটা পাবো সেটা হচ্ছে কি
0.03 মোলার। এটা হচ্ছে আংশিক প্রশমনের জন্য। তাহলে একটা পার্ট আমরা করে ফেললাম। শ্রাবণ ভাই ক্লাস নিচ্ছে, তাই আপনার ক্লাস করতে পারছে না, পরে কথা হবে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, কালকে তোমাদের সাথে বেঁচে দেখা হচ্ছে। আচ্ছা তুমি বেঁচে আসো না কেন? বেঁচে তো গত 2 ক্লাসে আমি তোমাকে দেখি নাই। বেঁচে তো অর্গানিক চলতেছে, অর্গানিকে আসো না কেন? আচ্ছা তাহলে এটা আংশিক প্রশমের জন্য। এখন আমরা যদি বলি পূর্ণ প্রশমনের জন্য, তাহলে আরেকটা পার্ট করবো হচ্ছে এটার জন্য। তাহলে এটা হচ্ছে পার্ট 1 আমরা করলাম। আচ্ছা এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে পূর্ণ প্রশমনের জন্য। পূর্ণ প্রশমনের জন্য তাহলে এই পার্টটুকু আমরা করছি, এই পার্টের কাজ শেষ। তাহলে এই পার্টে আমি এসবি মানে হচ্ছে NaOH এর একটা ঘনমাত্রা পেলাম কত 0.03, এটা আমি রেখে দিব। এখন পূর্ণ প্রশম এইখানে আমরা কতটুকু ঘনমাত্রা পেয়েছি সেটা বের করে দেবো। তাহলে এখানে আমরা সেম কাজ করব। তাহলে আগে বিক্রিয়াটা লিখে নিই, বিক্রিয়া ছাড়া তো পসিবল না। তাহলে কি হচ্ছে HCl প্লাস হচ্ছে এই হতে HCl দেওয়া আছে, তাহলে HCl যে HCl দেওয়া আছে, HCl প্লাস হচ্ছে কি NaOH, NaCl প্লাস হচ্ছে H2। তাহলে HCl কতটুকু আছে? HCl A is equal to 1, B is equal to 1, ঠিক আছে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। তাহলে আবার সূত্র বসাই দেবো। তাহলে সূত্র আমরা কি লিখবো? সূত্রতে আমরা লিখবো B of VASA is equal to হচ্ছে A of VBSB, ঠিক আছে। তাহলে B কত? B হচ্ছে 1, VA কত? তাহলে অ্যাসিডের VA কত? 16, SA কত? 0.15, A কত? অ্যাসিডের মোল কত? 1, VB কত? VB আমার দেওয়া আছে, হ্যাঁ 30 দেওয়া আছে, 30। আর SB কত? SB আমি জানি, তাহলে এখান থেকে আমার SB বের করে নিতে হবে। 16 ইন্টু 0.15, তাহলে 16 ইন্টু 0.15 ডিভাইডেড হচ্ছে কত? 30, তাহলে কত আসবে? 0.08। তাহলে SB এর মান আমি কতটুকু পেলাম? 0.08 মোলার। তাহলে NaOH এর টোটাল ঘনমাত্রা কত? তাহলে দেখো বের হয়ে আসলো, এখানে পেলাম এখানে পেলাম। সুতরাং NaOH এর মোট ঘনমাত্রা ইজ ইকুয়াল হচ্ছে 0.03 প্লাস হচ্ছে 0.08 মোলার। তাহলে 8 এর 3 11, তাহলে 0.11 তারপর করে নিই 0.03, তাহলে যে বলছে যেটা 0.11 মোলার, এটা হবে কি আমার আনসার। ওকে, তাহলে NaOH এর টোটাল ঘনমাত্রাটা আমি পেয়ে গেলাম। তাহলে দেখো কাজটা কতটা ইজি ছিল। ফার্স্ট অফ অল হচ্ছে এটা দিয়ে আমি আংশিক প্রশমন করলাম, এখান থেকে মান পেয়ে গেলাম। দেন হচ্ছে এটা দিয়ে আংশিক প্রশমন করলাম, সেখান থেকে মান পেলাম। ওই দুইটা মানে যোগফল হচ্ছে কি NaOH এর টোটাল যে ঘনমাত্রা, সেটা হচ্ছে আমার মান। কথা ক্লিয়ার? আচ্ছা তাহলে এটাকে আমরা এভাবে সলভ করব। আচ্ছা এখন আসো, এটা হচ্ছে একটা পদ্ধতি, আরো অনেকভাবে এটাকে সলভ করা যায়। আমি দেখাই যে পদ্ধতিটা তোমার ভালো লাগে সেই পদ্ধতি করতে। তাহলে এটা আমি মুছে দিচ্ছি। এটা একটা পদ্ধতি হলো, ফার্স্ট অফ অল এটা দিয়ে আংশিক প্রশমন করবো, দেন হচ্ছে সেকেন্ড টাইম এটা দিয়ে করবো। তাহলে আমরা আরেকটা পদ্ধতি দেখাই। এটা হচ্ছে একটা পদ্ধতি, বিকল্প পদ্ধতি আমি করি, দেখি যে পদ্ধতি তোমার ভালো লাগে সেই পদ্ধতি কাজ করো। আচ্ছা তাহলে বিকল্প নিয়ম আমরা করি, দেখি। বিকল্প পদ্ধতি অর্থাৎ অন্যভাবে আমরা সলভ করতে পারি। দেখো আমরা এখানে যে কাজটা করব, আমরা জানি S এর সাথে V এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, অর্থাৎ ঘনমাত্রা যদি দ্বিগুণ বাড়ে আয়তন দ্বিগুণ কমবে, ঘনমাত্রা যদি দ্বিগুণ কমে আয়তন দ্বিগুণ বাড়বে, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, এই সম্পর্কটাকে কাজে লাগাবো। তাহলে আমাদের কাছে, তাহলে এখন যেটা করব, দুইটা অ্যাসিডকে টোটালি নিয়ে কাজ করব। তাহলে আমি লিখতে পারি, দেখো 10 ml 0.1 মোলার HCl সমতুল। আচ্ছা এখানে একটা চিহ্নের কথা আমরা বললাম, সমতুল। সমতুল চিহ্ন হচ্ছে এটা, ঠিক আছে। সমান এবং সমতুলের মধ্যে পার্থক্য হচ্ছে, সমতুল হচ্ছে কি এক জাতীয় হবে না,
এক জাতীয় হবে না, শুধুমাত্র মানের ভিত্তিতে সমান হতে পারে। ঠিক আছে, আমরা যখন সমান বলি তো সমান মানে হচ্ছে দুইটা সিমিলার প্রপার্টি আমার থাকতে হবে। ঠিক আছে, কিন্তু আমার যদি বলি যে সমতুল, অর্থাৎ আমি তুলনা করে নিচ্ছি, অর্থাৎ এটাকে আমি বলতে পারি কি যে ধরে নিতে পারি, মানে এটা হচ্ছে অ্যাকচুয়াল কোনো ভ্যালু দেখাবে না। এখান থেকে সমতুল হচ্ছে এখান থেকে প্রকৃত কোনো মান পাওয়া যাবে না, তবে মান সম্পর্কে ধারণা পাওয়া যাবে। অর্থাৎ প্রপার্টি সেম হবে না, মান সম্পর্কে আইডিয়া করার জন্য সমতুল চিহ্নটা ব্যবহার করে। যাই হোক, আমাদের বিষয় সেটা না। এখন দেখো এখানে কি দেওয়া আছে, এখানে যদি আমি বলি এখানে কি দেওয়া আছে, এখানে আমার আয়তন। তাহলে চিন্তা করে দেখো, আয়তনটাকে যদি আমি 0.1 গুণ বাড়াই তাহলে এটা 0.1 গুণ কমে যাবে। আবার দেখো, ধরো আমাকে দেওয়া আছে কি 2 × 3, এটাকে যদি আমি 3 গুণ বাড়াই, মানে আমি যদি মানটাকে কনস্ট্যান্ট রাখি, 2 গুণ 3 কত 6, এই মানটাকে যদি কনস্ট্যান্ট রাখতে চাই তাহলে আমি কি করতে পারি, এটাকে যদি 3 গুণ বাড়াই, এটাকে 3 গুণ কি করতে হবে, কমাতে হবে। ক্লিয়ার? আচ্ছা, খুবই সিম্পল। এটা আমার কাজ হচ্ছে এই দুইটাকে গুণ দিয়ে এখানে 1 করে নাও। তাহলে আমি 10 × 1 0.1, তার মানে মান আসবে কত 1। তাহলে 10 কি ml না, তাহলে ml, আর এটা কত হয়ে যাবে 1 হয়ে যাবে। তাহলে 1 মোলার HCl। আচ্ছা, তাহলে এটা একটা নিলাম। এখন 16 ml, তাহলে 16 ml 0.15 মোলার HCl সমতুল হতে পারে। তাহলে 16 × 0.15, এই দুটোকে গুণ দেবো। তাহলে 16 × 0.15 2.4, তাহলে এখানে মান আসবে 2.4 ml। তাহলে এটা কত হয়ে যাবে 1 হয়ে যাবে। তোমার কাজ হচ্ছে জাস্ট এই দুইটাকে গুণ দিয়ে একটাকে 1 করে নাও। তাহলে এটাকে এত মোলার HCl। ঠিক আছে, তাহলে এখন দেখো আমি এখান থেকে কি পেয়ে গেছি, তাহলে সুতরাং HCl এর আয়তন, মোট আয়তন কত হবে, মোট আয়তন হবে 2.4 প্লাস হচ্ছে 1, 2.4 প্লাস হচ্ছে কত 1, মানে হচ্ছে 3.4 ml, আর ঘনমাত্রা কত 1 মোলার। তাহলে HCl এর আমি কি পেয়ে গেলাম, HCl এর হচ্ছে কি, ক্লাস কখন শুরু হয়েছে, ক্লাস শুরু হয়েছে হচ্ছে তোমার 9টার দিকে, 9:15-তে। আচ্ছা, তাহলে 3.4 ml 1 মোল আমরা পেয়ে গেলাম। তাহলে আমার দরকার হচ্ছে কি এটাকে প্রশমিত করা। তাহলে আমরা বলতে পারি HCl প্লাস হচ্ছে কি NaOH তৈরি হবে NaCl প্লাস হচ্ছে কি H2। তাহলে এখানে A কত 1, B কত 1। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে যদি আমরা সূত্রটাকে বসায় দিই, তাহলে V of A SA ইকুয়াল টু হচ্ছে V of B SB A আর হচ্ছে কি B। তাহলে B কত 1, VA কত 3.4, SA কত 1 ইজ ইকুয়াল A কত 1, BB কত 30 ইনটু কি হবে SB। তাহলে SB এর মানটা তাহলে 3.4 ডিভাইড হচ্ছে কত, দেখো এখানেও মান কত আসতেছে, SB এর মান 0.11 মোলার। আগে কত আসছিল, আগেও কিন্তু যদি তুমি আগের ম্যাথটা দেখো, আগের ম্যাথও কত আসছিল, আগের ম্যাথও কিন্তু আমরা কত বেশি 0, আচ্ছা বেশি নিচে হয়ে গেছে। দেখো এখানে SB এর যে মানটা পাবো, এটা কত আসবে 0.11 মোলার আসবে। এর আগের যে প্রসেস আমরা করছি সেই প্রসেসেও আমরা কত পাইলাম 0.11 পাইছি। ওকে, তাহলে দুইটা পদ্ধতি তুমি করতে পারো, যে পদ্ধতি তোমার ভালো লাগে। ঠিক আছে, এটাও সহজ, জাস্ট হচ্ছে কি এখানে মানে ml আর ঘনমাত্রা থাকলে জাস্ট দুইটাকে গুণ করে দেবো, গুণ করে ওই গুণফলটা লিখবো ml এর জায়গায়, আর হচ্ছে মোলার হয়ে যাবে 1। তাহলে দুইটাকে একসাথে নিয়ে ম্যাথটা ছোট হয়ে যাবে। আচ্ছা, সো আমরা আরেকটা ম্যাথ নিয়ে কাজ করি, দেখি। তো নেক্সট কোয়েশ্চেন আমরা রিপেয়ার করি।
নেক্সট কোয়েশ্চেনে বলা আছে, নেক্সট কোয়েশ্চেন দেওয়া আছে এটা একটা পাত্র, এটা একটা পাত্র এবং এটা একটা পাত্র, মানে ক পাত্র, খ পাত্র আর হচ্ছে কি গ পাত্র, তিনটা পাত্রই দেওয়া আছে। তো তিনটা পাত্রের মধ্যে তিনটা আলাদা আলাদা তিনটা সলিউশন রাখা আছে। একটা হচ্ছে 15 ml 0.1 m, আচ্ছা 10 ml, আচ্ছা তাহলে একটা দেওয়া আছে 15 ml 0.1 মোলার NaOH, এটাতে দেওয়া আছে 10 ml, এটা দেওয়া আছে 10 ml 0.15 মোলার 0.15, আচ্ছা এটা 15 ml, আচ্ছা এটা তো 0.1 দেওয়া আছে, 10 ml 0.1 মোলার NaOH। আর এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে 30 ml H2SO4। তাহলে বুঝতে পারতেছো ক পাত্র দ্বারা এটাকে আংশিক প্রশমন করব, খ পাত্র দ্বারা এটাকে আংশিক প্রশমন করব। তো আমরা কিভাবে করতে পারি? তাহলে আমাদের এখানে বলা হচ্ছে H2SO4 এর, H2SO4 এর ঘনমাত্রা কত, H2SO4 এর ঘনমাত্রা কত। তাহলে আমরা যদি বলি, তাহলে প্রথম অংশের জন্য বা আংশিক প্রশমনের জন্য প্রথম অংশের জন্য আমরা করতে পারি, তাহলে আগে বিক্রিয়া লিখতে হবে। তাহলে NaOH, তাহলে আমাদের বিক্রিয়াটা কি হবে, NaOH প্লাস হচ্ছে কি H2SO4 তৈরি হবে কি Na2SO4 প্লাস হচ্ছে H2O, 2H2O হবে, এখানে কত হবে দুইটা। তাহলে আমরা এখানে B ইকুয়াল টু কত পেলাম, 2 পেলাম, A ইকুয়াল টু কত পেলাম, 1 পেলাম। ঠিক আছে, সো আমরা সূত্র কি জানি, সূত্র আমরা জানি হচ্ছে VASA ইকুয়াল টু হচ্ছে VBSBA আর হচ্ছে B। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা B কতটুকু পেলাম, 2 পেলাম। VA কত, VA হচ্ছে কত, ও ও ও ও আচ্ছা VA তো আমার আছে তো কত, 30 ml, 30 এস আমি জানি না। আচ্ছা A কত, A হচ্ছে আমার A কত 1, VB কত 15, ঘনমাত্রা কত 0.1। তাহলে এখানে আমার 15 এটা কত হবে, 30 দুগুণী 60। আচ্ছা যদি আমরা টোটাল এস এর মানটা বের করি, তাহলে 15 ইন্টু 0.1, আচ্ছা এটা করে নিন, তাহলে 15 এখানে করে নিই, তাহলে 15 ইন্টু 0.1 আর নিচে কত 2 ইন্টু 30, তাহলে 15 ইন্টু 0 মানে 0.15 আসবে আর কি, 15 ইন্টু আচ্ছা 1.5 2 করতো, আচ্ছা 1.5 ডিভাইড বাই কত 60, তাহলে 0.025, তাহলে 0.025 মোলার, 0.025 মোলার। আচ্ছা এই মানটা বের হলো, তাহলে এটা প্রথম অংশের জন্য। আচ্ছা দ্বিতীয় অংশের জন্য যদি আমরা করি, তাহলে এটার জন্য যদি করি, আচ্ছা এটার জন্য, তাহলে দ্বিতীয় অংশের জন্য, দ্বিতীয় অংশের জন্য প্রথম বিক্রিয়া লিখতে হবে। দ্বিতীয় অংশের জন্য আমরা করি, তাহলে দ্বিতীয় অংশের জন্য বিক্রিয়া কি হবে, বিক্রিয়া হবে 2NaOH প্লাস H2SO4 তৈরি হবে Na2SO4 প্লাস 2H2। তাহলে এখানে হচ্ছে B ইকুয়াল টু কত 2, A ইকুয়াল টু কত 1, তাহলে সূত্র কি হবে VBSB ইকুয়াল টু হবে VASA। তার মানে এখানে কত হবে A হবে, এখানে কত হবে B হবে। তাহলে A কত, A হচ্ছে 1, VB কত 10, ঘনমাত্রা কত 0.1 ইজ ইকুয়াল B কত, B B B B B B তো আমার কত আছে 2, তো B হচ্ছে 2। তাহলে VA অ্যাসিডের আয়তন কত 30 ml, তাহলে 30 ইনটু SA কত, SA তো আমার বের করে নিতে হবে, তাহলে 10 ইনটু 0 করলে 1 বাই হচ্ছে 60, 1 ডিভাইড বাই হচ্ছে 60, তারপরে 0.016, 0.016, তাহলে মান কত বেরোবে, তাহলে S ইকুয়াল টু 0.0167 লিখতে পারি, এত মোলার। ওকে, তাহলে অ্যাসিডের টোটাল ঘনমাত্রা কত, তাহলে এটাকে SA1 ধরতে পারি, SA2 ধরতে পারি। তাহলে আমরা অ্যাসিডের মোট ঘনমাত্রা কতটুকু হবে, তাহলে SA1 প্লাস SA2, SA1 আর হচ্ছে SA2, SA1 কত পেলাম 0.025 প্লাস 0.0167, তাহলে
0.042 এত মোলার। খুবই সিম্পল, ঠিক আছে। তাহলে এখানে আমরা টোটাল মোট ঘনমাত্রাটা আমরা কি করলাম, পেয়ে গেলাম। এটা একটা টাইপ চলে গেল, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যে ম্যাথগুলো করব, নেক্সট আমরা একটা পার্ট করব, সেটা হচ্ছে কি মিশ্রণের প্রকৃতি। আসলে কি এটা বুঝতে পারছো, খুবই সিম্পল একটা ম্যাথ, এটা আমরা খুব ইজিলি করতে পারি। আচ্ছা, নেক্সট একটা টাইপ করব আমরা। তাহলে নেক্সট টাইপে হচ্ছে কি মিশ্রণের প্রকৃতি। এখন যে টাইপটা করব সেটা হচ্ছে কি মিশ্রণের প্রকৃতি। মিশ্রণের প্রকৃতি নির্ণয়। আচ্ছা, মিশ্রণ তিন রকম হতে পারে, মানে আমরা অ্যাসিড এবং ক্ষার মিশালে তিনটা কন্ডিশন হতে পারে, হয় মিশ্রণ অ্যাসিডীয় হতে পারে, না হয় ক্ষারীয় হতে পারে, না হয় কি হতে পারে নিরপেক্ষ হতে পারে। এই তিনটা কন্ডিশন ছাড়া কি হবে বলো তো? অ্যাসিড আর ক্ষার মিশালাম, যদি অ্যাসিড আমার বেশি হয় তাহলে দ্রবণ অ্যাসিডই হয়ে যাবে, ক্ষার যদি বেশি হয় তাহলে দ্রবণ ক্ষারই হয়ে যাবে, আর যদি অ্যাসিড ক্ষার সমান সমান থাকে তাহলে কি হয়ে যাবে, মিশ্রণ নিরপেক্ষ হয়ে যাবে। তো দ্রবণ অ্যাসিডই হবে যখন অ্যাসিডের পরিমাণ বেশি, দ্রবণ ক্ষারীয় হবে যখন ক্ষার বেশি, নিরপেক্ষ হবে যখন অ্যাসিড এবং ক্ষার সমপরিমাণ থাকবে। এই তিনটা কন্ডিশন হতে পারে। তাহলে মিশ্রণের প্রকৃতি হয় অ্যাসিডি হতে পারে, নেট বাফারিং, আচ্ছা সমস্যা নাই, রেকর্ড থাকবে, যদি এখন অ্যাটেন্ড করতে পারো ভালো, আর না করতে পারলে হচ্ছে আবার পরবর্তী সময় দেখে নেবা। আচ্ছা, তাহলে আমরা মিশ্রণের যদি প্রকৃতি বলি, তাহলে মিশ্রণের প্রকৃতি তিন রকম হতে পারে। এক, যদি অ্যাসিডি হবে অথবা ক্ষারীয় হবে অথবা হচ্ছে কি নিরপেক্ষ হতে পারে। তাহলে যখন অ্যাসিডের পরিমাণ বেশি তখন দ্রবণ অ্যাসিডীয় হবে, মানে অ্যাসিড এবং ক্ষারের মিশ্রণটা অ্যাসিডীয় হবে। অ্যাসিড এবং ক্ষার মিশালাম, ক্ষারের পরিমাণ বেশি, তাহলে দ্রবণ ক্ষারীয় হয়ে যাবে বা মিশ্রণ ক্ষারীয় হয়ে যাবে। আর অ্যাসিড এবং ক্ষার যদি সমমাত্রায় থাকে তাহলে কি হয়ে যাবে, আমার দ্রবণ নিরপেক্ষ হয়ে যাবে। তো ধরা যাক আমাদের কাছে দেওয়া আছে এটা একটা দ্রবণ আর এটা একটা দ্রবণ, ঠিক আছে। তাহলে এখানে বলা হচ্ছে, এখানে দেওয়া আছে, সাপোজ ধরো এখানে দেওয়া আছে NaOH, NaOH একটা দ্রবণ দেওয়া আছে, NaOH বলা হচ্ছে 1 মোলার এবং তার আয়তন হচ্ছে 50 ml, ওকে। আচ্ছা, আর তার ক্ষেত্রে হচ্ছে সে, আমি ধরে নিলাম যে সে অ্যাসিডীয়, তো তার ক্ষেত্রে বলা হচ্ছে কি, তার ক্ষেত্রে বলা হচ্ছে HCl আছে এবং সেটা কত ঘনমাত্রায় আছে, সাপোজ ধরো 2 মোলার ঘনমাত্রায় আছে, আর আয়তন কতটুকু আছে, 100 ml আছে। এখন বলা হচ্ছে এটা হচ্ছে ক পাত্র, এটা হচ্ছে খ পাত্র। তো বলা হচ্ছে ক পাত্র এবং খ পাত্র সম্পূর্ণ মিশ্রিত করা হলে দ্রবণের প্রকৃতি কি হবে। তাহলে চিন্তা করে দেখো, এটা একটা পাত্র দেওয়া আছে যেখানে HCl অ্যাসিড যেটা হচ্ছে 2 মোলার এবং 100 ml নেওয়া আছে, এবং এটা হচ্ছে কি NaOH দেওয়া আছে যেটা হচ্ছে 1 মোলার এবং 50 ml দেওয়া আছে। এখন বলা হচ্ছে যে এই দুইটাকে যদি মিশ্রিত করি, মানে ধরো এই ক পাত্র খ পাত্রকে মিক্স করে দিলাম, মিক্স করলে আলটিমেট যে মানটা আসবে সেটা কি অ্যাসিডে হবে নাকি ক্ষারীয় হবে নাকি নিরপেক্ষ হবে, সেটা আমরা বের করতে বলছি। তো মিশ্রণের প্রকৃতি কি হবে। তো আমার কাজ কি, কাজ আর কিছুই না, তাহলে আমি বলবো, তাহলে এখানে আমি বলবো কি 100 ml 2 মোলার HCl সমতুল, HCl সমতুল হবে কি, তাহলে দুইটাকে আমরা বলছি কি 2 দ্বারা গুণ দেবো, সরি 2টাকে গুণ দিয়ে দেবো, তাহলে কি হবে
100 ইন্টু 2 তার মানে হচ্ছে 200 ml 1 মোলার HCl। ঠিক আছে, কেন এই কাজটা করলাম? কারণ অ্যাসিড দেখো 2 মোলার আছে, ক্ষার কিন্তু 1 মোলার আছে, সো দুইটার মাত্রাও আলাদা, আয়তন আলাদা, এই কারণে আমরা একটা মাত্রা নিয়ে গেলাম, সো 200 ml মাত্রাটাকে সেম করে নিলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে তাহলে ক্ষারের জন্য বলি, তাহলে ক্ষার কত দেওয়া আছে? 50 ml 1 মোলার NaOH, তাহলে সমতুল হচ্ছে কি, তো দুইটাকে গুণ দিই, তাহলে 50 ml 1 মোলার NaOH। তাহলে এখন দেখো, এখন কি করতে পারি? এখন আমরা বলতে পারি, তাহলে আমরা যদি দেখি, তাহলে আমরা কি জানি, HCl প্লাস হচ্ছে NaOH তৈরি হবে NaCl প্লাস হচ্ছে H2O। তার মানে দাঁড়ায় এটার যদি 1 ml লাগে, এটারও কতটুকু লাগবে? 1 ml লাগবে। কিন্তু এটার দেওয়া আছে কতটুকু? অ্যাসিডের দেওয়া আছে 200 ml। আমি মাত্রা নিয়ে চিন্তা করবো না, কারণ দুইটার মাত্রা সেম, সো আমার চিন্তা করতে হবে আয়তন নিয়ে, কোনটা বেশি পরিমাণে আছে। তাহলে HCl দেখো, মানে এটার যদি একটা লাগতেছে, NaOH এর কত লাগতেছে? একটা লাগতেছে। তাহলে আমি যদি বলি এটার যদি 50 থাকে, 50 ml থাকে, তাহলে এটার তো 50 লাগবে, তাই না? কিন্তু অ্যাসিড দেওয়া আছে কতটুকু? 200 ml। তাহলে বাকি আছে কতটুকু? তাহলে বলতে পারি দ্রবণে বাকি থাকবে 200 মাইনাস হচ্ছে কি 50 ml 1 মোলার HCl, মানে হচ্ছে 150 ml 1 মোলার HCl অবশিষ্ট থাকবে। তাই দ্রবণ কি হবে? অ্যাসিডে হবে। তাই দ্রবণ কি হবে? অ্যাসিডে হবে। কথাটা ক্লিয়ার? তাহলে দ্রবণটা কি হবে? দ্রবণটা আমার অ্যাসিডে হবে। আচ্ছা, এরকম আরেকটা কোয়েশ্চেন অ্যাপ্লাই করি, এরকম এটা মুছে দিই, এরকম আরেকটা কোয়েশ্চেনে যাই না, এরকম খুব পরিষ্কারভাবে আমরা একটা কোয়েশ্চেন সলভ করি, তাহলে আমাদের এটার ম্যাথ টাইপগুলো আমাদের শেষ হয়ে যাবে। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আরো টপিক নিয়ে আসতে পারবো। দেখো, তোমাকে বলা হচ্ছে কি, প্রতিবার ক্লাসে এই মার্কার পড়বি। আচ্ছা, তাহলে তোমাকে বলা হচ্ছে কি, তোমাকে বলা হচ্ছে এই একটা দ্রবণ দেওয়া আছে, এই আরেকটা দ্রবণ দেওয়া আছে, এটাতে রাখা আছে H2SO4, যার ঘনমাত্রা হচ্ছে কত? 1 মোলার, যার ঘনমাত্রা হচ্ছে কত? 1 মোলার, এবং নেওয়া আছে 100 ml। এটা একটা দ্রবণ দেওয়া আছে যেখানে NaOH রাখা আছে, NaOH এর ঘনমাত্রা দেওয়া আছে ধরো 1 মোলার, এবং রাখা আছে কত? 50 ml। ঠিক আছে, তাহলে বলা হচ্ছে এটা হচ্ছে A পাত্র, এটা হচ্ছে B পাত্র। বলা হচ্ছে A এবং B মিশ্রিত করা হলে দ্রবণের প্রকৃতি কি? তাহলে আমরা কি করব? ফার্স্ট কাজটা হচ্ছে কি, রিঅ্যাকশনটা করে নেব। তাহলে H2SO4 প্লাস 2 NaOH তৈরি হবে Na2SO4 প্লাস 2H2, এটা তৈরি হবে। দেখো H কয়টা? দুইটা, তাই OH দুইটা নিলাম। আচ্ছা, তাহলে এখন হান্ড্রেড ml 1 মোলার H2SO4 সমতল হবে কি? সমতল হবে, তো আমরা কি বলতে পারি? 100 ইন্টু 1, তার মানে হচ্ছে 100 ml 1 মোলার H2SO4। এখানে কয়টা H2SO4 লিখলাম? একটা। তাহলে এটাকে লেখা যায় 100 ml 1 মোলার 2H প্লাস, দুইটার জন্য। তাহলে একটা H প্লাসের জন্য কত হবে? তাহলে দ্বিগুণ হবে, তাহলে 200 ml 1 মোলার শুধু H প্লাস। বুঝতে পারছো তো? H2SO4 মানে হচ্ছে কি 2H প্লাস, তো তাহলে 100 ml 1 মোলার হচ্ছে 2H প্লাসের জন্য, তাহলে একটার জন্য কত? তাহলে মানে হচ্ছে
পুরাটা হচ্ছে কি, তাহলে অ্যাসিডটা আমার যদি ভাঙে তাহলে দ্বিগুণ পরিমাণ হচ্ছে আমার, মানে একটা অ্যাসিড যদি ভাঙে H2SO4, তাহলে একটাকে ভাঙলে, একটা অ্যাসিডকে ভাঙলে আমি কতটুকু পাবো, প্রায় 2টা H+ পাবো, মানে দ্বিগুণ পরিমাণ পাবো। তো দ্যাটস হচ্ছে আমার মানটা কি হয়েছে, দ্বিগুণ হয়ে গেছে। এই কারণে আমরা লিখে নিলাম 200 ml 1 মোলার H+। ঠিক আছে, তাহলে হচ্ছে এই দুইটার হচ্ছে এটাকে গুণ দিয়ে দিলাম 200 ml। কাইন্ড শেষ। আচ্ছা নেক্সট NaOH কতটুকু আছে, 50 ml 1 মোলার NaOH। তাহলে সমতুল তো এটাই হবে, সমতুল করতে পারি, তাহলে 50 ml 1 মোলার NaOH। ঠিক আছে, আচ্ছা তাহলে সমীকরণে দেখো, সমীকরণে আমরা কিন্তু মাত্রা সেম করে নিয়েছি, এটারও 1 মোলার মাত্রা, এটারও কত 1 মোলার মাত্রা, শুধু ডিফারেন্সটা হবে কোথায়, আয়তনে। তাহলে এখানে দেখো যদি H2SO4 একটা লাগে তাহলে NaOH কটা লাগবে, দুইটা। ঠিক আছে, উল্টাভাবে যদি বলি দুইটা NaOH এর জন্য একটা H2SO4 লাগতেছে। তাহলে আমি যদি বলি যে 50 ml NaOH নিলে, 50 ml যদি আমি NaOH নিই, 50 ml কতটুকু নিলাম, NaOH নিলাম। ঠিক আছে, তাহলে এটা কতটুকু লাগবে, প্রায় অর্ধেক। মানে এটার যদি দুইটা লাগে, এটার কয়টা লাগতেছে একটা, তার মানে এটার যদি চারটা লাগে, এটা লাগবে কয়টা, দুইটা। তার মানে এটার যদি 50 থাকে তাহলে এটা লাগবে কত, অর্ধেক। এটার দুইটা, এটার একটা, মানে এটা যতটা লাগবে এটার অর্ধেকটা লাগবে। তার মানে বলতে পারি, এখানে বলতে পারি কত, যেহেতু H2SO4 NaOH মানে হচ্ছে 1:2 কত, 2। তার মানে হচ্ছে এটার যদি 50 লাগে, এটার যদি 50 লাগে, এটা লাগবে কত, 25। সুতরাং দ্রবণে অবশিষ্ট থাকবে, তাহলে 25 ml আমার H2SO4 নষ্ট হয়ে যাবে, তাহলে আমার আছে কতটুকু, 200 ml আছে। তো দ্রবণে অবশিষ্ট থাকবে 200 মাইনাস হচ্ছে কত, 25 ml, ঘনমাত্রা কত, 1 মোলার, 1 মোলার H2SO4 H+ থেকে যাবে। তাহলে 200 মাইনাস 25 মাইনাস 175 ml, এটা মান কত হবে, 175। 175 ml এর 1 মোলার H+ দ্রবণে থেকে যাবে। আসসালামু আলাইকুম ফৌজিয়া সুলতানা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। নেটওয়ার্কের তো খারাপ, হ্যাঁ নেটওয়ার্ক অনেক খারাপ, নেটওয়ার্কে বকা দেওয়া উচিত, নেটওয়ার্ক তুমি এত খারাপ কেন। ওয়ালাইকুম আসসালাম ফৌজিয়া। আচ্ছা তাহলে দেখো আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। ফৌজিয়া ভালো লাগলো আজকে তোমাদের উপস্থিতি, বেশ ভালো ছিল, খুবই ভালো লাগলো, এবং লেকচারটা নিতেও খুব ভালো লাগছে। আজকে লেকচারটা সাজানো হয়েছে এরকম ভাবে, খুবই সুন্দর একটা লেকচার। এখানে হচ্ছে আমরা বিভিন্ন এসিড, এই যে লেকচারটা দিলাম না, এই লেকচারটা হচ্ছে তোমার 4 চ্যাপ্টারের কাজে লাগবে, ফার্স্ট পার্টে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখানে হচ্ছে খুব সিম্পল আমরা কিছু ম্যাথ করছি, এবং এটার আমরা একাধিক নিয়মে কিভাবে করা যায় সেগুলো আমরা দেখছি। আচ্ছা যদি তোমাদের কোনো মন্তব্য থাকে ভিডিও লেকচার নিয়ে, বা কোনো জায়গায় যদি কোনো পয়েন্ট না বুঝতে পারো, তাহলে সে কাইন্ডলি গ্রুপে হচ্ছে তোমরা একটু জানায় লিখে দিবা যে ভাই এই জায়গায় বুঝতে পারতেছি না, বা ওই জায়গায় প্রবলেম হচ্ছে। এবং হচ্ছে তোমরা তোমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে ওদের সাথে একটু শেয়ার করো। ঠিক আছে, গ্রুপটা হচ্ছে আমাদের হচ্ছে এখানে কেমিস্ট্রি ফার্স্ট পার্ট চলতেছে, নেক্সট আমরা সেকেন্ড পার্ট নিয়ে আসবো। সো এখানে হচ্ছে A to Z, মানে এখানে কোনো কনসেপ্ট কোনো বাদ দেওয়া থাকবে না যে আমরা আলোচনা করব না, এবং আমি প্রত্যেকটা কোয়েশ্চেন কীভাবে আসে সেই বিষয়গুলো আমরা এখানে কথা বলতেছি। হ্যাঁ, সো হচ্ছে তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে জানাই দিবা, তাদেরকে বলে দিবা যে আমরা এখানে খুব ভালো ভালো মানে কিছু লেকচার করতেছি। ঠিক আছে, সো আশা রাখি বুঝতে পারছো, এবং আজকের লেকচারটা আশা রাখি তোমরা মানে যদি নেট যদি ঠিক থাকতো তাহলে খুব এনজয় করতে লেকচারটা, যেহেতু অনেকের নেট প্রবলেম হচ্ছে। ঠিক আছে, তো ভালো থাকো, এবং দোয়া রাখি সবাই সুস্থ স্বাভাবিক থাকো। আল্লাহ হাফেজ। ফজিয়া ভালো থাকো ভাইয়া। আমাদের নেক্সট হচ্ছে সোমবারে হচ্ছে 9টায় থাকবে, নেক্সট ক্লাস হচ্ছে সোমবার হচ্ছে 9টায়।